হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালটা এখান থেকেই শুরু করছি, মানে আমার এই জানালার কাছ থেকে, ঠিক আছে? তো দেখো, এখনো মশারি খোলা হয়নি। এখানে বাবু ঘুমাচ্ছে। তোমরা জানো ওরা হচ্ছে বাড়িতে গিয়েছে, মানে আন্টির হাজবেন্ড মারা গিয়েছে, ইন্নানিল্লাহ বলতে অবশ্যই ভুলবে না। তো সেখানেই গিয়েছে। আমার কিছুক্ষণ এই সোফায় এই জায়গাটায় বসে আমার কিছু সকালের কিছু টাইম চলে যায় এইখানে বসে থাকতে থাকতে, এবং আমি এখন চলে যাব আমার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কি করবো জানো? আজকে আমার রান্নাঘর পরিষ্কার করার দিন আমি ঠিক করেছি। মানে অনেক ময়লা হয়ে গেছে, মেসি হয়ে গেছে। অনেক মেসি বলতে আবার যতটা মেসি ভাবছো ততটা না। আমি আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। মানে আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই, বিষয়টা হবে এমন যে, ধরো রান্নাঘরে যদি নিচে কোনো এক জায়গায় খাবার রেখেও খেতে চাও, এমনভাবে খেতে পারবে। মানে বিষয়টা এখন যদিও এরকম অবস্থা, কিছুক্ষণ এই জায়গাটা দেখো, আমি একটা কাঠ দিয়ে রেখেছি। মানে আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে রোদ আসে, ঠিক আছে? মানে এখন আমি কাজ করব, তো এত রোদ তো রাখলে হবে না। আর এই দেখো, এইগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। মানে এটা মনে করো আমার ছোটোখাটো একটা অফিস রুম বলা যেতে পারে। এখানে আমার সমস্ত প্রোডাক্ট, মানে বিজনেসের, এগুলো সব আমি সেল করি। তোমাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। শুধু তাই না, আমি এটাও সেল করি, ঠিক আছে? শুধু তাই না, এই যে মিনি কুকার দেখতে পাচ্ছ মেসি হয়ে রয়েছে, এটাও আমি সেল করি, ঠিক আছে? মানে তোমরা কি কি লাগবে আমাকে শুধু বলবে, আর আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। তো এই হচ্ছে অবস্থা। এগুলো সব আমার একটা একটা করে পরিষ্কার করতে হবে এখন, ঠিক আছে? এগুলো সব আমার প্রোডাক্ট। হ্যাঁ, তোমরা শীতের মধ্যে যারা স্কিন কেয়ার করবে ভাবছো, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট যদি আমাকে জিজ্ঞাসা করো, সবচেয়ে ভালো মানে আমার পছন্দের, আমি যদি একদম তোমাদেরকে বলবো, একটু যদি বাজেট ভালো থাকে, তাহলে এই যে দেখো, এইটা হয়তো বা তোমরা নিতে দেখেছো অনেকে। এই যে দেখো, এগুলো হচ্ছে, এই যে এটা, এটা আর এটা হচ্ছে, এগুলো কিন্তু অনেক ভালো, ঠিক আছে? শীতের জন্য তোমাদের অনেক ভালো কাজ করবে, মানে কাজে দিবে। এছাড়াও আমি ওসুফি সিরামটা প্রতিদিন দিই। তারপরে এই যে ডাবো, ঠিক আছে, ডাবো স্নেল এই ক্রিমটা। আর হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, তোমাদের যদি দাগের সমস্যা থেকে থাকে স্কিনে, তাহলে এই যে 3, 4, 5 ক্রিমটা আর এটা নিবে। এই দুইটা নিলে, এই যে সিনটোলা, ঠিক আছে, এগুলো নিলে একদম স্কিনটা ব্রাইট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আর এটা তো একদম প্রমোশনাল হয়ে যাচ্ছে, এই থানাকা ফেস প্যাক। এই থানাকাও তো তোমরা চিনো, তাই না? আমার কাছে একদম অরিজিনালটা পাবে, ঠিক আছে? আমি এখানে কেন রেখেছি জানো? এগুলো আমার নিজের প্রতিদিন ইউজ করতে হয়। হ্যাঁ, কারণ প্রতিদিন প্রতিটা না, ঘুরিয়ে ফিরিয়ে আমি ইউজ করে করে চেক করি। আর এই যে স্নেল কম্বোটা, ঠিক আছে, স্নেল কম্বোটা তোমরা চিনো না এমন কেউ তো নেই। আচ্ছা, যাই হোক, ব্লগ ভিডিওতে এত প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি, এখন আমি এগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করে তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? আগেই তো তোমরা দেখেছিলে কত মেসি হয়েছিল, এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি। আমার আজকে আর মন চাচ্ছে না, বুঝতে পেরেছো? এই জন্য আমি আসলে এই জায়গাটা একটা গামছা দিয়ে রেখেছি, কারণ আমি এখানে একটু আরাম করে বসতে পছন্দ করি, বুঝেছো? দেখো, আমার পাকঘরে কিন্তু এখানে একটা টুলও আছে, ঠিক আছে? আমি আবার পাকঘরে ওই জায়গাটাতে একটা ফ্যান রেখে কাজ করি আসলে। এই যে মাই বেবি, দেখো, বেবিটা ঘুম থেকে উঠে গিয়েছে। এখন বেবিটা এসেছে মাম্মামের কাছে। এই যে বেবিটাকে এখন দুধ দিতে হবে, বুঝতে পেরেছো? এই যে দেখো, বেবিটা এখন এসে কি করবে? বেবি, এই তুমি পরিষ্কার করো না, আমি এগুলো ফেলে দিব। ওফরে, এই জায়গাটা বাকি আছে বাবা। দেখেছো, আমার এই যে আগের দিন ইউজ করে এটা এভাবে রেখে দিয়েছিলাম। মানে কাজ করতে করতে হঠাৎ করে আবার মনে হয় কি যে এখন আর ভালো লাগছে না, তখন আর মন চায় না কিচ্ছু করি। হ্যাঁ, এই যে এখানে বাবুটার দুধ ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে এখন এটাকে জাল দিব আমি। এখনই পড়ে যাবে কিন্তু, ভুল কিছু হলেই এখনই পড়ে যাবে, ঠিক আছে? আগের দিন অর্ধেকটা, পুরোটা জাল দিইনি আসলে, কারণ বিকালের দিকে, তো বিকালের দিকে হলে আসলে পুরোটা জাল দিই না অনেক সময়। যদি আবার সকালের দিকে হয়, তখন আমি পুরোটাই জাল দিই। এখন চুলাটা ধরাবো, আমার চুলাটা প্রায় নষ্টের দিকে, ঠিক আছে? এখন এই যে, ওরে আল্লাহ রে, হ্যাঁ, তোমাকে বলেছিলাম না চুলাটা প্রায় নষ্টের দিকে। এই যে দেখিয়ে দিলাম, দেখেছো মানে কি অবস্থা? আর এখানে কিছুটা কাঁচামরিচ বেঁচে ছিল, তো আমি ভেবেছি এগুলো কুচি কুচি করে একেবারে ফ্রিজে রেখে দিব। তাহলে হয় কি, ধরো কখনো ডিম ভাজি করলাম অথবা অন্য কিছু করলাম, তখন আমি খুব সহজেই করে নিতে পারি এগুলো। হ্যাঁ, মানে আমার তখন আর আলাদা করে কিছু করতে হয় না, ঠিক আছে? দেখো, আমি আসলে আমার হাতের কাছেই রেখে দিয়েছি আমার যেগুলো যেগুলো লাগে, ঠিক আছে? আর এইখানে এগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, ঠিক আছে? আমি আসলে নাড়াচাড়া করি, তো আমি এখানে আবার একটা কাঁচ দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি রান্নার সময়। হ্যাঁ, চিনি দেবো, ওকে। আমার বাবুটাও বলছে এই জায়গায় চিনি দিতে, ঠিক আছে? ও আসলে জানে, ও এখন বড় হয়েছে না, ও 3 বছর প্লাস হয়ে গেছে, এখন সে অনেক বড় হয়ে গেছে, বুজুর্গ ব্যক্তি। আমি আসলে বাচ্চাকে লাল চিনিটা দেওয়াটাই প্রেফার করি। আমার বাসায় প্রচুর পরিমাণে মধু আছে, আমি মধুও দিব। ও আচ্ছা, আমি মধু দিব, আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে মধু আনে, ঠিক আছে? তো এখন আমি এতদিন গরমের দিন ছিল, তো এই জন্য আসলে মধুটা দিই নাই। এখন আবার আস্তে আস্তে শুরু করব মধু দেওয়া, কারণ
এখন তো শীতের দিন চলে এসেছে একটু একটু করে। জি মাম্মা, এই দেখো বেবিটা কোথায় দাঁড়িয়ে আছে দেখেছো? আচ্ছা, এই যে দেখো আমি এই জায়গা থেকে কারেন্টের লাইন নিয়ে নিয়েছি পাকঘরে, ঠিক আছে? এই জায়গা থেকে কারেন্টের লাইন এসে দেখো এখানে, ঠিক আছে? এর মাধ্যমে আমি এই যে মাঝে মধ্যে হিটারে পানি গরম করি, বেশিরভাগ আমি পানি গরম করি। তারপরে আমার যে মিনি কুকার আছে, ওভেন আছে, তারপর বিটার আছে, সব কিছু আমি এইটার উপর রেখে এই জায়গাটায় রেখে আমি এটা ইউজ করি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু এই পাপোশটা ছিল না, ঠিক আছে? অন্য একটা জিনিস ছিল। তো আমার হুট করে আবার কি যেন মনে হয়েছে, তো আমি আবার এইখানে বসে বসে কাজটা করি, ঠিক আছে? দেখো আমার বেবিটা কি করবে এখন, সে এখন দেখবে, ঠিক আছে? এইগুলো কিন্তু করা খুবই বিপজ্জনক, ঠিক আছে? বাচ্চাকে কখনোই, ও আচ্ছা ওইটা নিবা, মামন দিচ্ছি, বাচ্চাকে কখনোই চুলার কাছে আসতে দিবে না তোমরা। আমিও সাধারণত দিই না, কিন্তু মাঝে মধ্যে পারা হয়ে ওঠে না, কি করবো বলো? তারপর আমি আমার বাবুর সঙ্গে সব সময় থাকি, 24 ঘন্টা থাকি। ও আসলে ওর জ্ঞান হওয়া ছাড়া একজন মানুষ সাথে নেই এমন অবস্থাও কখনোই থাকেনি, মানে আমার মনে পড়ে না আর কি। চিনি খাবা? দিস ইজ ব্যাড মাম্মা। ওকে, দেখো কি করছে দেখেছো? ওকে, বাই বাই বাই। সরো সরো সরো, ওইটা ওখানে রেখে দাও। টুল নিয়ে কোথায় চলে যাচ্ছে জানি না। আচ্ছা, পাকঘর পরিষ্কার করার সময় যে এইগুলো আসলে বের হয়েছিল, তো আমি জানি না এখন এগুলো কখন আমি গোছাবো। যাই হোক, আস্তে আস্তে করে গোছাবো, যেহেতু এক সপ্তাহ যাবত বাসা গোছানো হয়নি, এই জন্য অনেক মেসি হয়ে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আচ্ছা, ওই টুলটা ওইখানে রেখে আসলো। আসলে আমাদের বাসায় তো আবার কয়েকজন মেম্বার, তাই না? প্রত্যেকেরই ইচ্ছে মতো আমরা চেঞ্জ করি, এজন্য আমার কষ্টটা বেশি হয়। আচ্ছা, এখন বিছানাটা গুছাবো। বাবুটা মাত্র ঘুম থেকে উঠলো। তোমাদেরকে সকালে কিছুক্ষণ আগেই, মানে তোমাদের কাছে কিছুক্ষণ আগে, আমার কাছে 2 ঘন্টা আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বাবুটা ঘুমাচ্ছিল। দেখো কি করলো, ওই যে পাকঘরে যে টুলটা ছিল না, ওইটা নিয়ে এসেছে, ঠিক আছে? দেখেছো? তোমাদের কার কার বাচ্চারা এমন দুষ্টামি করে আমাকে অবশ্যই জানাবে। দেখেছো কি অবস্থা করতেছে, মানে সারাক্ষণ এরকম লাফালাফি করে আমার বাবুটা। তাও মাশাআল্লাহ অ্যাক্টিভ থাকে, এটাই ভালো। আমি তারপরে অনেক বেশি খুশি, যেহেতু অ্যাক্টিভ থাকে, সেহেতু আর কিছুই করা নেই। আচ্ছা, আমার প্রতিদিনের ডেইলি ব্লগে তোমরা কি কি দেখতে চাও, ঠিক আছে? স্পেশালি কি কি দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের পছন্দ মতোই ভিডিও বানানোর চেষ্টা করব। আমি প্রতিদিনই চেষ্টা করি আসলে রেগুলার ভিডিও বানানোর, সারাদিনের ব্লগ আপলোড দেওয়ার, কিন্তু আসলে দেওয়া হয়ে ওঠে না। অনেক সময় মনে থাকে না, আমি যেহেতু রেগুলার ভিডিও বানাই না, যেহেতু সেভাবে হয় না। তারপর আমি চেষ্টা করবো আস্তে আস্তে করে। খেলার মাঠ রেডি, মানে বিছানা গোছানো শেষ, এখন সে সারাদিন এটার মধ্যে লাফাবে, সে এরকম দৌড়াবে। তোমরা আমার রেগুলার ব্লগ দেখলে এটাই দেখবা, মানে প্রতিদিন এগুলাই করবে, ঠিক আছে? প্রত্যেকদিন ওর এমন দৌড়ানোর ভিডিওই দেখবা বেশি, ঠিক আছে? এটা তোমরা এখন থেকেই মাথায় নিয়ে নাও। দেখো কি করছে, মানে কি অবস্থা জানেন? এত দুষ্টু বাচ্চা আমি জীবনে দেখিনি, কোনোদিন দেখি নাই, বুঝছেন? কখনো না। এই যে ডাল রান্না করতেছি, এই দেখেন, ওরা কিন্তু আমি প্রথমে এই জায়গায় বসাইছি, বুঝছেন? এখান থেকে সে এখানে উঠছে, এখন আবার সে দেখেন কি করতেছে। যাও ওখানে বসো মামুনি, চলে যাও ওখানে বসো। ও বাবা, সব কথা শুনতেছে না। তুমি নাকে পানি কেন? হ্যাঁ, নুডলস খাবা? নুডলস দিব? বুঝলেন কি যে দুষ্টু বাচ্চা, আপনারা শুধু একটু দেখবেন। হ্যাঁ, দুদু বলেছি তো, দুদু বলেছো তো। স্টপ ইট। ওকে, বলে স্টপ করবো। দুদু দিয়ে চপার খাবা? হ্যাঁ, দুদু দিয়ে। এই যে নুডলস খেয়ে ফেলবা, ওকে? চামচ দেখি। সামান্য পরিমাণে দিলাম, পুরোটা দিব না, কারণ যেহেতু বাচ্চা মানুষ, হ্যাঁ, পুরোটা খেলে প্রবলেম হয়ে যেতে পারে। এই চলো বিবি, চলো মামুনি, চলো। বুঝেছেন? এই হচ্ছে অবস্থা। কিছুক্ষণ আগে দেখিয়েছি না, খাট বসিয়েছি, দেখেছেন খাটের কি অবস্থা? এখানে কি বসার মতো অবস্থা আছে? আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে কিন্তু সে প্রচুর পরিমাণে দুষ্টামি করে ফেলেছে। ফ্যান দিতে হবে আবার, ফ্যান। ওকে, তুমি ফ্যান দাও, দেখি তো পারো নাকি। আচ্ছা, আজকে আমার সোফাটা গোছানো হয়নি। হ্যাঁ,
আচ্ছা, এবার লাস্টের পার্টে আমি একটু ভয়েস ওভার দেই। আমি আসলে অ্যাসাইনমেন্ট করছিলাম আমাদের ভার্সিটিতে, আপনারা জানেন আমি মাস্টার্সে পড়ি, তো মানে মাস্টার্স এখন প্রায় শেষের দিকে, জাস্ট অ্যাসাইনমেন্ট নিবে, আমাদের টেস্টও হয়ে গিয়েছে, এখন কিছুদিন পরে আসলে মাস্টার্সের ফাইনাল এক্সাম হবে। তো আমি ওই অ্যাসাইনমেন্টগুলোই করছিলাম, মাঝখানে আবার মোবাইল টিপছিলাম। আসলে এইভাবে পড়াশোনার প্রতি আসলে মনোযোগ থাকে না, বুঝেছেন, মানে একটা সময় পরে আর মন শান্ত হয় না। তো হ্যাঁ, আজকে কিছু মেডিটেশন শিখেছি, আপনারাও চাইলে করতে পারেন। এই মেডিটেশনগুলো কীভাবে করতে হয় জানেন, মানে মন শান্ত রাখার প্রচেষ্টা আর কি। বড় বড় নিঃশ্বাস নেবেন, জোরে জোরে, মানে বুক ভরে নিঃশ্বাস নেবেন, তাহলে যদি একটু শান্ত থাকে মনটা, মানে বলে কি যে আমাদের ব্রেনের মধ্যে কতগুলো তরঙ্গের মতো সৃষ্টি হয়, যার ব্রেনের মধ্যে তরঙ্গ যত বেশি তার হচ্ছে মন তত বেশি অশান্ত, এগুলো আসলে মানুষের ক্ষতি করে। তো এটা ঠিক করার একটা অনেক পদ্ধতি আছে, তার মধ্যে সাইকোলজিস্টরা একটা বলে যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। তো আপনারাও জোরে জোরে নিঃশ্বাস নিয়ে একটু দেখবেন, যদি হয় তাহলে হলো, না হলে অন্য কোনোভাবে শান্ত করার চেষ্টা করবেন, যেমন অনেকে অনেকভাবে করে, কিন্তু এখন যেই বিষয়টা সবচেয়ে বেশি বলে সবাই মেডিটেশন করতে, আপনারাও চাইলে মেডিটেশন করে দেখতে পারেন। আমি আসলে কখনো করি নাই, আসলে কীভাবে করে আমি আসলে কিছুই জানি না বিস্তারিতভাবে। আপনারা যদি জানেন কীভাবে করে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা কীভাবে শিখবো, ফ্রি রিসোর্স যদি থেকে থাকে তাহলে মেডিটেশনের সব কিছু আমাকে অবশ্যই শিখাবেন। আমি আসলে সবসময় শেখার জন্য অনেক বেশি আগ্রহী, কোনো কিছু পেলে আমি শিখতে থাকি। আর দেখেছেন কত মনোযোগ দিয়ে ভদ্র বাচ্চাদের মতো আমি লিখছিলাম আসলে।